দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে আপনি যেখানে আছেন সেই এলাকায়, এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপ আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলা কিন্তু সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং নাসিরনগর। এই দুই উপজেলায় আমরা নির্বাচন কর্মকর্তাদের তথ্য মতে আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে মোট ভোট কেন্দ্র রয়েছে 177টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তারা একটি তালিকা তৈরি করেছেন। বিভিন্ন কারণবশত তারা বলছেন যে 177টি ভোট কেন্দ্রের মধ্যে থেকে কিন্তু 103টি কেন্দ্র তারা অতি গুরুত্বপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনী কিন্তু তারা মোতায়েন করেছে, যেন অন্তত 103 যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর জন্য তারা বিভিন্নভাবে সামলাতে পারে। এবং আমি আপনাকে বলে রাখি যে এই দুই উপজেলায় কিন্তু হচ্ছে বিভিন্ন কারণে দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে তারা বিবেচনা করেছেন এবং এই দুই উপজেলায় আগামীকাল 30 জন প্রার্থীর মধ্যে প্রতিনিধিত্ব করবে। আমি যদি বলি যে চেয়ারম্যান পদে রয়েছেন 11 জন এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন, মিলিয়ে কিন্তু 30 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এবং ভোটার সংখ্যা যদি আপনাকে বলি তাহলে হচ্ছে 5,26,930 জন ভোট কিন্তু আগামীকাল তারা তাদের ভোট প্রয়োগ করবে। এবং সর্বোপরি আমি জেলা নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন সাদেকুল ইসলাম, ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে অর্থাৎ 177টি ভোট কেন্দ্রের মধ্যে থেকে 103টি যে কেন্দ্র তারা অতি গুরুত্বপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ বলেছেন, সেই কেন্দ্রগুলোতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোট 177টি কেন্দ্র কিন্তু তারা অতি গুরুত্বপূর্ণ ভাবে দেখছেন। এবং আজকে সকালে কিন্তু অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনের যে ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার তারা কিন্তু অত্যন্ত কড়া নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু তারা কেন্দ্রে পাঠিয়েছে এবং তারা বলছে অত্যন্ত সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা আশা করছে। তাই এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর।